Cheers guys, you back to my channel for TSK Showroom. আজকে ভিডিওটি অনেক 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 ইন্টারেস্টিং হতে চলেছে কজ আজকে আমরা করতে চলেছি পিকনিক। এখন আমরা আছি ছাদে, দেন এখন আমরা যাব আমাদের দোকানে। দোকানে এখন তো ঈদ, তাই সেল একটু ভালো, তাই এখন আমরা দোকানে থাকবো। পিকনিকটা করব আমরা রাতে। তো এখন দোকান থেকে আসবো, এসে তারপর আবার আপনাদের সাথে ভিডিওতে আমি কন্টিনিউ করব। সো হে গাইস, আই এম ব্যাক ইন দিস ভিডিও। তো এখন আমি দেখাবো যে আমরা কি করছি। আর এতক্ষণে বৃষ্টি এমন পরিমাণে নেমে যাচ্ছিল, অনেক বেশি পরিমাণে বাতাস হচ্ছিল। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে এই ভিডিওতে আমরা কি কি রান্না বাড়া করছি বা কোথায় কি করছি। তো লেটস গো ইয়ার। তো এখন অনেক বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তাই আমরা ঘরে চলে এসেছিলাম। আর যেগুলো আমরা বাইরে চুলা বা বিভিন্ন সরঞ্জাম রেখেছিলাম, সেগুলো এখন আমরা ঘরে নিয়ে চলে গেছি। সেই সেট আপটা আপনাদের দেখাচ্ছি। This is our setup. এই ভিডিওতে আমরা খাচ্ছি জোলাবাতি, যেটা মানে গ্রামে সচরাচর খাওয়া, মানে সবাই প্রায় খায়। তো এই জোলাবাতি বলতে যারা গ্রাম থাকে তারা বুঝে গিয়েছেন, কিন্তু যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলছি যে জোলাবাতি হচ্ছে মানে বিভিন্ন মানে যারা যারা জোলাবাতি খায়, মানে কেমন লাগছে কথাটা, তাদের ঘর থেকে চাল ডাল যা যা লাগে তা আনে। আর যে যে জিনিস কি ঘরে থাকে না সব সময়, সেগুলো তারা সবাই মিলে টাকা উঠায় কিনে আনে। তো আমরা করতে চেয়েছি সেটাই, যত কম খরচ করা যায় তত কম খরচে আমরা করতে চেয়েছি এই পিকনিকটা। তো এটাকে গ্রামের ভাষায় বলা হয় জোলাবাতি। তো সেজন্য আমি বলছি আমরা খাচ্ছি যে আজকে জোলাবাতি। হ্যালো গাইস, এখন আলোচনা হচ্ছে বসালো আমি নীরবে দিই যারা যারা এই জোলাবাতি খেয়েছে আমাদের সাথে, তারা নিজেদের ঘর থেকে চাল ডাল আলু ডিম পেঁয়াজ লবণ মরিচ কাঁচামরিচ, মানে যা যা লাগে সেগুলো ঘর থেকে দিয়েছে। আর আমরা বাইরে থেকে কিনেছি শুধু মাংসটা। বাইরে থেকে কিনেছি, আর বাকি সবকিছু আমরা ঘর থেকেই নিয়েছি। আর মাংসটাও ঘর থেকে নেওয়া যেত যদি সবার ঘরেই মানে মুরগি থাকতো, তাই সেটা আমরা পারিনি, তাই বাইরে থেকে আমরা কিনেছি, বুঝছেন। গাইজ, কষ্টের কথা আর কি বলবো, আমার এত শখের ফোনটা হাত থেকে পড়ে ক্যামেরার দিক দিয়ে গ্লাসটা ভেঙে গিয়েছে। হায় হায় রে।
আগে বাচ্চা পার্টিরা তাদের খাওয়া শেষ করে ফেলেছে, তারপর বাচ্চা পার্টিদের খাওয়ার শেষ হওয়ার পর আমরা বসে পড়লাম খাওয়ার জন্য। খেয়েই দেখেন আমরা আলু সিদ্ধ দিয়ে ভাত নিয়ে নিয়েছি, আর কত বেশি আলু সিদ্ধ নেওয়া হয়েছে শুধু দেখেন ভাই, কিভাবে তৈরি করলাম। আর একদম মুখে দিতেই ভালোই স্বাদ, ভালোই লাগলো। আলু সিদ্ধর পাট শেষ করে আমরা খেয়ে নিলাম ডিম ভুনা দিয়ে। ভাই এটা অনেক বেশি মজা হয়েছে। তারপর চলে আসলো মাংস, আলু দিয়ে মেখে ভালো করে সেই লাগলো। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরে নতুন কোনো ব্লগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ইটস মি সৌরভ সাহা, ততদিনের জন্য বাই।